আসসালামু আলাইকুম। কাবা শরীফের ইতিহাস কি? কাবা শরীফ, যা আল্লাহর ঘর নামেও পরিচিত, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। মক্কা মসজিদুল হারামের অবস্থিত এই ঘরটি মুসলিমদের জন্য কিবলা অথবা নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়াতে হয়। কাবা শরীফ নির্মাণের ইতিহাস বেশ প্রাচীন এবং বিভিন্ন সময়ের পুনর্গঠন করা হয়েছে। ইসলামিক বিশ্বাস অনুসারে কাবা শরীফ সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেন। এরপর হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আল্লাহর আদেশে একটি পুনর্গঠন করেন। বিভিন্ন ঐতিহাসিক ও ইসলামী বর্ণনা অনুসারে কাবা শরীফ বিভিন্ন সময় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠন হয়েছে। 683 খ্রিস্টাব্দে মক্কা অবরোধের সময় উমাইয়াদের দ্বারা কাবা শরীফে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমান কাঠামোটি নির্মিত হয়। কাবা শরীফের নির্মাণ ও পুনর্গঠনের ইতিহাস। ফেরেশতাদের নির্মাণ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেন। হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল এর পুনর্গঠনের আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল কাবা ঘরটি পুনর্গঠন করেন। বিভিন্ন সময় পুনর্গঠন। কাবা ঘরটি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন শাসক ও সম্প্রদায়ের দ্বারা পুনর্গঠিত হয়েছে। 683 খ্রিস্টাব্দে পুনর্গঠন। উমাইয়াদের মক্কা অবরোধের সময় কাবা ঘরটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমান কাঠামোটি নির্মিত হয়। পবিত্র কাবা শরীফ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধাস্থান। এটি মুসলিমদের মিলনস্থল এবং হজ ও উমরার প্রধান গন্তব্য। ইসলামিক স্টোরি শুনতে চাইলে আমাকে কমেন্টে জানাবে।